এই ভয়ের বৃত্তটা ভাঙার জন্য অনেক দুটো মামলাতে বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করেছি, যেটার বিচার শুরু হয়েছে। সুতরাং ভয় ভাঙার যে কাজটা, সেটা কিন্তু প্রথম কাজটা হয়ে গেছে। এখন যার কাছে যত তথ্য আছে, এটা প্রমাণিত হয়েছে যে কেউ আসলে অপরাধ করে পার পাবে না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সেটা সে যে পজিশনে থেকেই অপরাধ করুক, যে সংস্থায় থেকে করুক, যে পোশাক পরে এসে করুক, তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এটা হচ্ছে আইনের মূল কথা, এটা বিচারের মূল কথা, এটাই সভ্যতার দাবি। আমরা সেই জায়গাটা এনশিওর করার চেষ্টা করছি। সুতরাং যারা এখনও অভিযোগ করেননি, যারা মুখ খুলছেন না, তাদের কাছে আমাদের স্পষ্ট মেসেজ যে আমরা এই বিচারটা নিখুঁতভাবে করব। সুতরাং আপনারা নির্ভয়ে এসে আমাদের কাছে সাক্ষ্য দিতে পারেন। এই ট্রাইব্যুনাল, এই তদন্ত সংস্থা, এই প্রসিকিউশন, আমরা অবশ্যই প্রত্যেকটা পারপিট্রেটরকে আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে বিগত দিনে যারা এসব গুম কিংবা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, এর মধ্যে অনেকেই কিন্তু এখনো নিজ পদে বহাল রয়েছেন, যেটির কারণে হয়তোবা যারা ভিকটিম রয়েছেন তারা এখন অনেক বেশি আতঙ্কে রয়েছেন। এই কারণে সেই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন, বা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো কেন নেওয়া হচ্ছে না? আমরা পদক্ষেপ নিচ্ছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং যারা যেখানেই আছে, তাদের বিরুদ্ধে যখনই চার্জশিট দাখিল হচ্ছে, তখন কিন্তু সে আর সার্ভিসে থাকতে পারছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং গ্রেপ্তার করা মাত্রই কিন্তু তার কোনো চাকরি থাকবে না, সে যে পোস্টে থাকুক, পাবলিক সার্ভিসে থাকুক, জনপ্রতিনিধি হোক, সে যেখানেই থাকুক। সুতরাং আমরা যখন এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে পেয়ে যাচ্ছি, তদন্ত রিপোর্ট যখন আমাদের হাতে এসে যাচ্ছে, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য পিটিশন করছি। এবং গ্রেপ্তার হওয়া মাত্র বা ওয়ারেন্ট ইস্যু হওয়া মাত্র কিন্তু সেই লোকগুলো আর সার্ভিসে থাকছে না। সুতরাং এইটা একটা সেফগার্ড। এবং রাষ্ট্রে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের আসলে রাষ্ট্রটা একটা ভঙ্গুর পর্যায়ে চলে গিয়েছিল। 5ই আগস্টের পরে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছিল। এইরকম একটা ধসে পড়া রাষ্ট্র কাঠামোর মধ্য থেকে বেছে বেছে পুলিশকে নিয়ে এসে আবার কিন্তু আমাদের এই রাষ্ট্র চালাতে হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, এবং তাদেরকে দিয়ে কিন্তু গ্রেপ্তার করতে হচ্ছে, তাদেরকে দিয়ে আবার আসামিকে বিচারের মুখোমুখি করতে হচ্ছে। একটা সমস্যা তো গিয়েছে, আমরা তো একটা চরম অবস্থার মধ্য দিয়ে গিয়েছি, এখন অনেকটাই সেটা স্থিতিশীল হয়েছে। বাকি যারাই আছে, আমরা খুবই স্পষ্ট বলছি, যে যেখানেই থাকুক, যখনই আমরা তার ব্যাপারে চূড়ান্ত এভিডেন্সগুলো পেয়ে যাব, সে যেখানেই থাকুক, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি। আচ্ছা, আমরা জানি যে কেউ আসলে আইনের ঊর্ধ্বে নয় এবং আইন সবার জন্যই সমান। তাহলে এই যে আমরা সম্প্রতি যে দেখলাম যে কয়েকজন সেনা অফিসারকে গ্রেফতার করা হলো, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিশেষ কিছু নিয়ম বা সুযোগ সুবিধায় যদি আমরা বলি যে তাদেরকে সেনানিবাসের ভিতরে বিশেষ জেলে রাখা হচ্ছে, এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন সেখানে জেল কোড মানা হচ্ছে কিনা, বা তাদেরকে এইভাবে আলাদা, যেহেতু তারাও অপরাধী, তাদেরকে এইভাবে আলাদাভাবে রাখার বা ফ্যাসিলিটি দেওয়ার কারণটা কি আসলে মূলত? দেখুন, জেল অথরিটি অর্থাৎ সরকারের কিন্তু ক্ষমতা আছে আইন অনুযায়ী, যে কোনো জায়গাকে তারা সাব জেল আকারে বা জেল আকারে ডিক্লেয়ার করতে পারেন। এটা বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড না। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তারা নিজ নিজ বাড়িতেই কিন্তু তাদেরকে সাব জেল আকারে রাখা হয়েছিল। এরশাদ সাহেবের ব্যাপারেও ওনাকে যখন তার বাড়িধারার বাসায় সেটাকে জেল আকারে ঘোষণা করা হয়েছিল। এটা আনপ্রেসিডেন্টেড না। এখন আপনি হয়তো ক্রিটিসিজম, জনগণের মনে নানান কথা থাকতেই পারে, রাষ্ট্রের ওই জায়গাটায়, রাজনীতির ওই জায়গাটায় কিন্তু আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আসলে বলার খুব বেশি সুযোগ নেই। তবে তারা যেখানেই আছেন সেটা একটি কারাগার, এবং সেখানে জেল কোড মেনেই তাদেরকে রাখা হচ্ছে বলে আমাদেরকে অবহিত করা হয়েছে। যেখানেই তারা থাকুন, যখনই সেটাকে জেল আকারে ডিক্লেয়ার করা হবে, সেটা একটা কারাগার, এবং সেই কারাগারের সকল বিধিনিষেধ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, জেল কোড সেখানে প্রতিপালন করা হচ্ছে। এখন এর বাইরে যেটা বলছে যে তাদের এসি বাসে কেন আনা হচ্ছে, এইটা তো যে বাসে করে তাকে আনা হচ্ছে সেটা কারাগারেরই একটা বাস। সুতরাং এটার মধ্যে দিয়ে আইনের কোনো ব্যত্যয় হয়নি। কিন্তু সাধারণ আসামিদের ক্ষেত্রে সরকার যেটা করতে পারে, তাদেরকেও এসি বাসে আনতে পারে। এটা রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার। এখন এই বিষয়টি যেহেতু রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার, রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার, আমাদের কোনো মন্তব্য এখানে না করাই ভালো। আমরা মনে করি যে প্রত্যেক আসামি, তার সাথে কেন ইল ট্রিটমেন্ট কেন হবে, তাকে কেন অমানবিকভাবে ট্রিট করা হবে।